শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরা মোটামুটি ভালোই আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজ হচ্ছে রবিবার আর আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করলাম। সকালে কাজকর্ম কোনো কিছু শেয়ার করলাম না, ঠাকুরের আসন থেকে শেয়ার করলাম, কারণ আজকে একটু অন্য কিছু শেয়ার করব তোমাদের সাথে, যার জন্য সকালে কাজকর্ম বা বাড়ির তেমন কাজকর্ম শেয়ার করিনি। আজকে একটু অন্য কিছু শেয়ার করব। তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো, তবুও চলো পুরো ভিডিওটার সাথে থাকার অনুরোধ রইল তোমাদের কাছে। আর আজকের আমার ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার এই ভিডিওটাতে যদি কেউ নতুন বন্ধু এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। তো দেখো বন্ধুরা, এখন চলে এসেছে রান্নার দিকে। আর তোমাদের দাদাভাই এনেছে আজকে পাঁঠার মাংস, কারণ আজকে হবে পাঁঠার মাংস দিয়ে পিঠে খাওয়া হবে, পাঁঠার মাংসের ঝোল দিয়ে। তো অবশ্যই দুপুরে নয়, সেটা রাত্রির জন্য। আর দুপুরে হবে ভাত। তো চলো, ওদিকে আমার ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে দিয়েছি। আর এদিকে মশলাপত্র জোগাড় করে নিয়ে মাংসটাও বসিয়ে দিচ্ছি। এখন আমি মাংসটা কিন্তু রান্না বসাচ্ছি। এদিকে মাংসটা আর আলু কেটে নিয়েছি, দিয়ে দেখো ম্যারিনেট করে রেখেছি। আর পাতলা পাতলা করে পাঁঠার মাংসের ঝোল হবে। আর এদিকে এখন আমি পেঁয়াজটা ভাজছি দেখো, আর মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে মাংসটা রান্না করে নিই। আর এই যে পাঁঠার মাংস দিয়ে সরু পিঠা, আর আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে মাংসের ঝোল দিয়ে সরু পিঠা। তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। তো বাড়িতে আলোচনা হয়েছিল, অনেকদিন আগে আমার ছেলে বলেছিল করতে, তো করার হয়ে উঠছিল না, কারণ তোমরা তো জানোই এখন অনেক রকম বারবতের মধ্যে দিয়ে যাচ্ছে, তো নিরামিষ করেই চলে যাচ্ছে, যার জন্য আর করা হয়ে উঠছিল না। তো আজকে সকালে হঠাৎ করেই প্রোগ্রাম হলো, আর হঠাৎ করেই আরম্ভ করে দিলাম, মানে ডিসিশন নিতে নিতে আরম্ভ। কারণ কি বলো তো, ওই মানে আজ নয় কাল এইভাবে করতে করতে আর হচ্ছেই না। তো ওই নানা রকম বারবতের মধ্যে দিয়ে বা নিরামিষের মধ্যে দিয়ে কেটে যাচ্ছে। তো আজ যেহেতু রবিবার আর কাল সোমবার, তো আমাদের তো দুটো দিন বারবতের কোনো ব্যাপার নেই, আবার তো একদিন ছাড়া বারবত, যার জন্য আজকেই চলিলাম শুরু করে দিলাম। তো ওদিকে কিন্তু এখন আমার রান্নাবান্না সব কমপ্লিট। রান্নাবান্না করে রান্নার সমস্ত বাসনপত্র ধুয়ে নিয়ে ছেলের জামা প্যান্ট সাবান দিয়ে মানে ওদিকে সমস্ত যাবতীয় কাজ শেষ করে এখন চলে এসেছি। দেখো চালটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটা মিক্সে কুটে নিচ্ছি, কারণ ওইদিকে এদিকে চালটা কুটে নিচ্ছি, কারণ তোমাদের দাদাভাই ওদিকে গেছে গরুকে খাওয়াতে। তো গরু খাওয়াচ্ছে, তারপরে এসে ভাত খাবে। তো গরুকে খাওয়াতে খাওয়াতে আমার এদিকে চালটাও কুটা হয়ে যাবে, যার জন্য আরম্ভ করে দিলাম। তোমাদের তো আগেই বলেছি সন্ধ্যের পর আর ফাঁকে যায় না, যার জন্য সন্ধে হতে হতেই উনুনে করে নেব। তো যার জন্য একটু তাড়াতাড়ি করে কাজগুলো গোছ করে রাখছিলাম। ওদের খাওয়া হতে হতে আমি চালটা কুটে নিলে সমস্ত কিছু গোছ থাকবে হাতের কাছে, আর যখন চাইবো তখনই শুরু করে দিতে পারবো। তো এই জন্য দেখো এখন ভালো করে এই যে চালটা ভিজিয়ে রেখেছিলাম আগে ভালো করে ধুয়ে নিয়ে এলাম পরিষ্কার করে, তারপর এখন কুটে নিচ্ছি। তারপর আমরা খাওয়া দাওয়া করবো। তোমরা সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো, আর তোমাদের সুন্দর সুন্দর মতামত আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর এদিকে এখন আমি দেখো চাল কুটা হয়ে গেছে, নারকেলটা ছাড়িয়ে নিচ্ছি, তারপর আমরা খাওয়া দাওয়া করবো। আর এই নারকেল দিয়ে হবে আরেকটা নতুন পিঠে। তোমরা সাথে থাকো আর দেখতে থাকো, অবশ্যই দেখতে পাবে। এই পিঠেটাও কিন্তু সবাই খুব স্বভাবত করে না, আর তবু অনেকেই কম বেশি জানে, আবার অনেকেই কম বেশি জানেও না, আবার অনেকেই কম বেশি মানে করতেও পারে না। আমাদের এই গ্রামগঞ্জের দিকের কথাটাই বলছি। আর অনেকের বাড়িতে মানে অন্যান্য পিঠেগুলো কী বলো তো, তবুও যখন তখন হয়, কিন্তু আর যে পিঠেটার কথা বলছি এটা কিন্তু স্বভাবত হয় না, মানে মাঝে সাঝেই হয় এরকম একটা ব্যাপার। তো চলো নারকেলটা ছাড়িয়ে নিয়ে এখন আমি কুচিয়ে নিই, নারকেলটা কুচিয়ে নিয়ে রেখে দিয়ে খাওয়া দাওয়া করবো।
ওদিকে খাওয়া দাওয়া সব গোছ করতে করতে চলে এসেছিলো বৃষ্টি। তো বৃষ্টি কেমন পরিমাণে হচ্ছে দেখতেই পেলে। আর এখনও কিন্তু বৃষ্টি পড়ছে, কিন্তু পরিমাণটা কমে গেছে। কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিটা হচ্ছিল যখন আসলো, আর এখন পরিমাণটা কমে গেছে। আর এখন আমি দেখো যে পিঠেটার কথা বলেছিলাম তার গোল্লাটাই রেডি করছি। ঠিক ঘনত্বটা এরকম হবে, তোমাদের সাথে যেটা শেয়ার করছি লক্ষ্য করো, এই ঘনত্বটা এরকম হবে। আর এর মধ্যে নারকেল, কুচানো নারকেলগুলো দিয়ে দিয়েছি। আর যখন মানে খাওয়া হবে, কামড়ানো হবে, মানে নারকেলগুলো মুখে পড়বে, খুব ভালো লাগবে খেতে, খুব টেস্টি লাগবে। আর খুবই ভালো লাগে। আবার বিশেষ করে এই মানে এই পিঠাটার নাম এসকা পিঠা আমাদের কাছে, আমরা যেটা বলি সেটাই তোমাদেরকে শেয়ার করলাম, যে আমরা বলি এসকা পিঠা। কিন্তু তোমরা কে কী বলো জানি না, কারণ অনেক জায়গায় তো অনেক মানুষ, আমি ওআইটিতে এসেই জানতে পেরেছি যে একই জিনিসকে অনেক জায়গার মানুষ অনেক রকম নামে সম্বোধন করে। তো যাই হোক, আবার অনেকে হয়তো এই পিঠাটাকেই বলে চিতই পিঠে, জানি না, যদিও আমার মনে হলো এটাকেই বোধহয় বলে চিতই পিঠে। তো যাই হোক, ওটাই শুরু করছি। আর এই কামড়ানোর সময় নারকেলগুলো পড়বে। আর এই পিঠেগুলো বিশেষ করে দুধে ডুবিয়ে খেতে খুব ভালো লাগে। দুধের সঙ্গে খাবে, দুধে ডুবিয়ে, দুধের সঙ্গে হালকা চিনি বা গুড় দিয়ে খাবে, খুব ভালো লাগবে। আর এই পিঠেগুলো ফুলছে দেখতে পাচ্ছ। আর কোন প্রসেসে করছি সেটাও তোমরা দেখে নিচ্ছ। আর যারা জানো সেটা তো কোনো ব্যাপারই না, আর যারা জানো না তাদের জন্য বলছি আমি কিভাবে করছি সেটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটু তেল দিচ্ছি, তারপর ভালো করে মালসাটা মুছে নিচ্ছি, যাতে পিছনটা কালো দাগ না পড়ে। ভালো করে মালসাটা মুছে নিয়ে আর ওইটা গোল্লাটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকনাটা দিয়ে, আর তার চারধারে ভিজে ন্যাকড়া দিয়ে দিচ্ছি, জল ন্যাকড়া। কারণ ওই জলটা আস্তে আস্তে যাবে, যাতে চুইবে না, তার মধ্যে পিঠেটা সিদ্ধ হবে। তো কিভাবে করছি পুরো প্রসেসটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমরা দেখো। আর দেখো কতটা সুন্দর হয়েছে, পুরো একদম ফুলে দুফল হয়ে গেছে, তোমরা তো দেখতেই পেলে। আর দুপিঠ সাদা, কোথাও কোনো কালো হয়নি, দেখতে পাচ্ছ তো কতটা সুন্দর হয়েছে। তো এভাবেই করি আমি, তো খুবই ভালো পারি করতে এখন। তো দেখো কত সুন্দর সুন্দর ফুলছে, প্রত্যেকটা পিঠে সুন্দর ফুলছে একদম। আর আগে তো করতামই না, জানতামও না, তো আস্তে আস্তে করতে করতেই শিখে গেছি। তো আমার খুব ভালো লাগে করতে। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। আর কারা কারা এই পিঠেটা জানো বা তোমাদের কার কাছে কী নাম সেটা আমাকে কমেন্ট করে জানিও। তো আমার এখন এসকা পিঠাগুলো হয়ে গেছে। এখন আমি সরু পিঠা করতে চলে এসেছি। দেখো সরু পিঠার গোল্লাটা রেডি করে নিয়েছি। আর দেখো কিভাবে করছি দেখে নাও। যারা জানো কোনো ব্যাপার না, তাদের জন্য বলছি না, কিন্তু আমার যেহেতু ডেলি ব্লগ, যার জন্য আমি যেটা করি সেটা শেয়ার করছি। কিন্তু যারা জানো না তাদের জন্য বলছি যে আমি কিভাবে করছি সেটা দেখো, তোমরা অবশ্যই পারবে। আর মানুষ করতে করতে বা দেখে, অনেকজনের কাছ থেকে অনেক কিছু দেখে শিখে, তো আমি ওআইটিতে এসে অনেক কিছু শিখেছি, অনেকজনের কাছ থেকে অনেক কিছু শিখেছি। তো দেখো প্রথমে এটা আমি একদম প্রথম মিলেছি। তো প্রথম মিললে তাওয়াটা একটু হয়, তারপর কিন্তু খুন্তি ঠেকাতেই উঠে যায় একদম। তো দেখো কতটা সুন্দর হচ্ছে, একদম পাতলা পাতলা করে নিচ্ছে। আর এই পিঠেটা জাস্ট মাংস ঝোল দিয়ে খেতে যা অসাধারণ লাগে, মানে সবাই আমাদের বাড়িতে খুব ভালোবাসে, তোমরাও করে দেখবে, খুব ভালো লাগে মাংস ঝোল দিয়ে খেতে, না এতটা সুন্দর, মানে খুবই অসাধারণ লাগে। তো একবার খেলে কিন্তু আবার বলবে খাবো, এরকম একটা মানে ব্যাপার। তো যাই হোক, এমনিতে এইসব পিঠে বানা তেমন একটা পছন্দ করে না, কিন্তু এই ঝোল দিয়ে সরু পিঠেটা বিশেষ করে, এই যে পাতলা পাতলা কাগজের মতো হয়, তো এটা খেতে কিন্তু খুবই ভালোবাসে। আর আদার্স অন্য কিছু পিঠে তেমন একটা পছন্দ না করলেও কিন্তু এটা খুবই ভালোবাসে। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি। আর আবারও বলছি, তোমাদের সুন্দর সুন্দর মতামতগুলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আমার যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে সেটাও জানিও। আর এত প্রচণ্ড রোদ গরম, তার মধ্যে আগুনের মধ্যে, মানে উনুন সালে আগুনের মধ্যে এতটা কষ্ট। আর আমি কিন্তু এগুলো করার পর আমাকে স্নান করতে হয়েছে, কারণ এতটাই শরীরটা খারাপ লাগছিল যার জন্য। আর প্রচণ্ড গরম, তো আর গরমের মধ্যে আগুনটাতে তো কি আর করা যাবে, যেটা কাজ সেটা তো করতে হবে। আর তোমরা আমার যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ তোমাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পারি, অবশ্যই কমেন্ট করে জানিও।
নিও তোমরা আমার ভুল ত্রুটিগুলো। আর যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছো কিন্তু লাইক করতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক করে দিও। আরেকটা কথা তোমাদের বলে দিই, আমি যাদেরকে সাপোর্ট করি, যাদের ভিডিও দেখি, আমি কিন্তু কারো ভিডিও বসে দেখতে পারি না, কারণ আমি অতটা সময়ও পাই না, কিন্তু সবার ভিডিও দেখে একটা ছোট করে এই জন্য কমেন্ট করি। কারণ আমি যেহেতু কারো ভিডিওটা বসে দেখছি না, তার জন্য তার ভিডিওর ভিতরে কি আছে আমি তো জানি না, যার জন্য আমি একটা ছোট করে কমেন্ট করে দিয়ে আসি। কারণ আমি সারাদিন এতটাই কাজের চাপের মধ্যে থাকি যে আমি কারো লাইভ বা ভিডিওতে বসে দেখার সময় একটুও পাই না, যার জন্য একটা করে ভিডিও চালিয়ে দিই। কখনো এমন হয় ভিডিওটা অনেক আগেই শেষ হয়ে যায়, এখন একটা কাজে হয়তো রয়েছে, ভিডিওটা অনেক আগেই শেষ হয়ে যায়, আমি অনেকটা পরে এসে তার কমেন্টটা পোস্ট করি, এরকমও হয়। আর আরেকটা জিনিস, আমি কিন্তু যাদেরকে সাপোর্ট করি তারা আমার যে ভিডিও দেখলে তবে আমি গিয়ে ভিডিও দেখে আসি, এরকম নয়। আর আমি তার ভিডিও দেখে এসেছি আজকে, সে আমার আসেনি বলে আমি কালকে তার ভিডিও দেখছি না, এরকমও নয়। আমি যাদের ভিডিও দেখি তাদের ভিডিও দেখেই যাই, কারণ এক দুদিন যদি তারা আমার ভিডিও নাও দেখতে পারে, সুবিধা অসুবিধা একে অপরের বোঝা উচিত। হয়তো সে কোনো অসুবিধার মধ্যে থাকলে হয়তো আমার ভিডিও দেখতে পারে না, হয়তো আবার যখন সুবিধে হবে, অসুবিধাটা যখন প্রবলেমটা ফেস করে আসার পর সে আবার ঠিক আমার ভিডিও দেখতে আসবে, এইটুকু বিশ্বাস রাখি। তাই তোমাদেরকেও বলছি, একে অন্যের অসুবিধাটা একটু বোঝার চেষ্টা করবে, কারণ কেউ যদি একদিন না ভিডিও তোমার দেখতে পারে, একদিন কি দুদিন ভিডিও যদি তোমাকে যদি সাপোর্ট না করতে পারে, তবুও তুমি তার পাশে দেখো, কারণ এটুকু বিশ্বাস রেখো যে সে নিশ্চয়ই কোনো অসুবিধাই রয়েছে, যার জন্যই পারছে না। এটা শুধু আমার ক্ষেত্রে বলছি না, আমি সবার জন্যই বলছি। আমি কিন্তু এই কাজটাই করি, যে আমার ভিডিও দেখছে না বলে আমি দেখি না তা নয়। তো যাই হোক, অনেকগুলো কথাই বলে দিলাম। সবাই এভাবে একটু একে অপরের সুবিধা অসুবিধা বুঝে একে অন্যের পাশে থেকেও, দেখবে সবাই ভালোভাবে এগিয়ে যেতে পারবে। তো যাই হোক, আজকের মতো এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর আনন্দে থেকো। আজকের মতো টাটা।